নমস্কার শ্রোতা বন্ধুগণ, ভিন্ন স্বাদের গল্পের সমাহার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আবারও একটি মজার হাসির ছোট গল্প নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজ আমি লেখক শিবরাম চক্রবর্তীর একটি ছোট্ট হাসির গল্প পাঠ করে শোনাবো। আশা করছি আপনাদের গল্পটি খুব ভালো লাগবে। গল্প পাঠ যদি ভালো লাগে, গল্পের শেষে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন, আজকে লেখক শিবরাম চক্রবর্তীর যে গল্পটি আপনাদের পাঠ করে শোনাবো, সেই গল্পটির নাম হচ্ছে গাধার দাদা। তো চলুন শুরু করা যাক গল্প পাঠ। আমাদের রজগুণ বৃদ্ধি করাই হলধর চন্দ্রের পেশা। তিনি রজক। তার ইচ্ছা হলো তার গাধাটাকে নিয়ে একবার কলকাতা ঘুরে আসেন। নিজে তো দেখবেনই, গাধাটাকেও একবার শহরটা দেখানো দরকার। সব দেখে শুনে যাতে ওটা মানুষ হয়, একটু মানুষের মতন হয়, এ তার অনেককালের স্বাদ। অবশ্যই গাধাকে সঙ্গে নিয়ে কলকাতা যাওয়া এক রাজস্বীয় ব্যাপার, কেবল রাজারাই পারে। আর রজগুণের ন্যায় রাজরূপের, রাজাদের চেহারা ধোপদুরস্ত রাখা যাদের কাজ, তারাও পারেন হয়তো। আর তাছাড়া চিরকালে সহচরকে ফেলে রেখে একলা যাওয়াটাই বা কেমন? গাধাটা যে কেবল সারাদিন তার সঙ্গে চড়ে বেড়ায় তাই নয়, তার সমস্ত বোঝাও তিনি ওর পিঠে চড়িয়ে বেড়ান, আর তিনি নিজেও চড়ে বেড়ান মাঝে মাঝে। তিনিও যেমন অম্লান বদনে চাপেন আর চাপান, সেও মুখ বুজে বহন করতে কখনো দ্বিরুক্তি করে না। গাধারা কখনো দ্বিরুক্তি করে না, সেটা আমাদের ভাগ্য। তাদের এক উক্তি এরূপ একটানা আর মারাত্মক যে তার বেশি বাজ খাই আরও কিছু ছাড়লে আমাদের কি দশা হতো কে জানে। যাই হোক, হলধর চন্দ্র তো গর্দভচন্দ্রকে নিয়ে রওনা দিলেন। কিন্তু গাধাটাকে স্টেশন পর্যন্ত হাঁটিয়ে আনতে তাকে যা বেগ পেতে হলো তা বলবার নয়। হতবাগা হাঁটতেই চায় না, যদি বা হাঁটে এক পা হাঁটতে প্রায় 2 মিনিট লাগায়। ট্রেন যে তার মুখ চেয়ে বসে থাকবে না, সে আক্কেলও যদি ওটার থাকে। কলকাতা দেখবার যে একটুও তার কৌতূহল আছে, তার চালচলন দেখে তো মনেই হয় না। সাধে কি আর গাধা বলেছে? গাধাটার অগাধ বৈরাগ্য। বিশ্ব সংসারের বীতস্পৃহ এই নির্বিকার জীবটিকে টেনে কোনো রকমে তো তিনি স্টেশনে পৌঁছলেন। টানাপোড়নে দুজনেই কাহিল তখন। গাধাটাকে কোনো কামরায় তুলবেন জিজ্ঞেস করতে স্টেশন মাস্টারের জবাব পাওয়া গেল, কোথায় তুলবে? গাধা কি আবার ফার্স্ট ক্লাসে যায় নাকি? গাধা যাবে পেছনের ভ্যানে, গাড়ির সব পিছনে। হলধর চন্দ্র তো গাধাটাকে যথাস্থানে সুরক্ষিত করে নিজের কামরায় এসে বসেছেন। ঘণ্টাখানেক পরে হঠাৎ তার খেয়াল হতে পাশের সহযাত্রীকে ডেকে তিনি জানতে চেয়েছেন, রেলগাড়িটা কত জোরে যাচ্ছে মশাই? তা ঘন্টায় 60 মাইল তো হবে। 60 মাইল? হলধর চন্দ্র অবাক হন। ঘন্টায় 60 মানে মিনিটে 1 মাইল? বলেন কি মশাই? তা 60 না হলেও 50 তো বটেই। কিন্তু তাহলেও হলধর চন্দ্রের চমক কম নয়। কিন্তু গাধাটা যে মিনিটে 1 পাও হাঁটতে পারে না। রেলগাড়ি আর গাধা কি এক হলো? সহযাত্রীটিকেও চমকাতে হয়। গাধা তো রেলগাড়ি নয়, মানে রেলগাড়ি তো কি বলে আর গাধা নয়। তা তো নয়, বললেন হলধর চন্দ্র বেশ একটু হিসেব করেই। একেবারে আকাশ পাতাল ফারাক না হলেও এর মিনিটে 1 মাইল আর ওর মিনিটে 8 পা, তা ঘন্টায় অন্তত কয়েক লক্ষ মাইলের তফাৎ তো হচ্ছেই। দেখতে দেখতে হলধর চন্দ্রের মুখ অম্লান হাসিতে ভরে ওঠে। তাকে ক্রমশই যেন বেশি খুশি হয়ে উঠতে দেখা যায়। অবশেষে তিনি আর নিজেকে চাপতে পারেন না। যাক, আমার বরাত ভালো, গাধাটা এবার মানুষ হবে। কত গাধাই তো হচ্ছে। তাঁর উচ্ছ্বাসে সায় দেন সহযাত্রীটি। তবে সব গাধা কিন্তু সমান নয়, মানে সবাই কিন্তু সমান গাধা নয়। অনেক গাধা গাধাই থেকে যায়, কিছুতেই আর মানুষ হয় না। তা না হোক,
এই ধাক্কায় আমার গাধাটা যদি একটু চটপটে হতে শেখে তাহলে আমি বাঁচি। খাটতে পারে বেশ, কিন্তু ওর উৎসাহ একটু কম, নড়াচড়ায় ভারী নারাজ। এই চোটে যদি একটু হাঁটতে ছুটতে শেখে তাহলে তাই আমার ঢের লাভ। বলতে বলতে ওর দীর্ঘ নিঃশ্বাস পড়ে। বলবো কি মশাই, আমার পরিবারে, পরিবার নয়, আমার বংশে, না না তাও না, আমার সংসারে ওই একটি মাত্র গাধা, ওটা মানুষ হলো না, এটাই আমার বড় দুঃখ। বলে নাকি যে গাধা পিঠে ঘোড়া করা যায়, কিন্তু আমার গাধাটাকে পিঠে পাটে কিছুতেই ঘোড়া করতে পারিনি মশাই। এখন রেলগাড়ির প্যাঁচে বেকায়দায় পড়ে বাধ্য হয়ে যদি ওটা ঘোড়া হয়ে যায়, দেখা যাক। গাধাটাকে সঙ্গে নিয়েই তো তীর্থভ্রমণে বেরিয়েছি। তীর্থভ্রমণ? সহযাত্রী হাঁ হয়ে যান। কলকাতায় যাচ্ছি। কলকাতা একটা তীর্থ ছাড়া কি? গঙ্গার তীর, সমস্তটাই তীর্থ। তা তীর্থ না বলেন দেশ তো বলবেন, আমাদের দেশভ্রমণে বেরুনোও বলতে পারেন। বলে হলধরচন্দ্র হাঁপ ছাড়েন। তার সহযাত্রীর চোখ কিন্তু লাফ মারে, কপালেই উঠে যায় শটান। কিন্তু আপনার সতীর্থ ঠিক ওই, সেই গাধা কোথায়? তাকেও কি এই কামরায় তুলেছেন নাকি? কই দেখতে পাচ্ছি না তো। চারিদিকে তাকিয়ে অবশেষে হলধরচন্দ্রকেই তিনি ভালো করে দেখেন, তাক করে দেখেন তাকে, এবং প্রায় যেন দেখতে পেয়েছেন এমনি একটু আভাস তার সন্দিগ্ধ দৃষ্টির মধ্যে উঁকিঝুঁকি মারতে থাকে। আগে না, এখানে আর তুলতে দিলে কই? বললে যে গাধার স্থান কখনো মানুষের পাশে হতে পারে না। কিন্তু কেন মশাই, কেন বলুন তো? মানুষের সঙ্গে গাধার স্থান হতে পারে না? মানুষ কি এতটাই অপদার্থ, এতই অধম, এমনকি গাধার চেয়েও? কেন, মানুষের মধ্যেও কি গাধা নেই? আপনি তো অনেক দেখেছেন, আপনি বলুন না, গাধার সমকক্ষ কাউকে দেখেননি কখনো আপনি? এ কথার আর কি জবাব দেবেন ভদ্রলোক? তিনি হয়তো হলধরচন্দ্রের বাক্যের উদাহরণ হলধরচন্দ্রের মধ্যেই দেখছিলেন, কিন্তু সে কথা প্রকাশ করতে তার বাধে। তিনি শুধু বলেন, গাধাটাকে কোথায় রেখে এলেন তাহলে? কোথায় আর রাখবো, যেখানে বললে সেখানেই। রেলগাড়ি সব পিছনে তাকে বেঁধে দিয়েছি, বেশ শক্ত কাচি দিয়ে বাঁধা, পালাবার জোটই নেই। বলবো কি মশাই, স্টেশনের ওইটুকু পথ আসতে ও যা নাকাল করেছে আমায় না, প্রায় কাঁদিয়ে দিয়েছিল বলতে গেলে। কিন্তু এখন, এখন কেমন ঘন্টায় 60 মাইল করে রেলগাড়ির পিছু পিছু ছুটতে হচ্ছে। রাম ছুটুনি যার নাম, কিছুতেই ছাড়ার নেই। কেমন জব্দ, মরুক বেটা দৌড়ে দৌড়ি এমনি করে সে কলকাতা অবধি, কেমন জব্দ। আজকের মতন এই মজার হাসির ছোট্ট গল্পটির পাঠ এখানেই শেষ হচ্ছে। গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে ভিন্ন ভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের গল্প নিয়ে আপনাদের সামনে আমি হাজির হতে পারি। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নতুন একটি দিনে নতুন একটি গল্প নিয়ে আপনাদের সামনে আমি আবার হাজির হব।